হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো এখন আমি কোথায় যাচ্ছি সাজগোজ করে, তো বেশি একটা সাজগোজ করিনি, সিম্পল সাজগোজ করেছি। তো যাই হোক, যেতে হবে। আর এখন বাজে সকাল 11টায়। এখন আমি আমার সেলুন থেকেই রেডি হচ্ছি। তো চলো, অলরেডি রেডি হয়ে গিয়েছি আর ব্যাগ টিক নিয়ে নেই যা যা নেব। তো এখন আমি কোথায় যাচ্ছি, কি করছি, তো তোমরা অবশ্যই আমার পাশে থেকেও দেখতে পাবে। তো চলো, এসে পড়েছি অলরেডি। তো এসে আমি আমার নিজের ড্রাইভিং করেই এসে পড়েছি। এসে আমি হোটেলে উঠে গিয়েছি, এখনও হোটেলে যাইনি। তো দেখো রোদটা, আর প্রচণ্ড রৌদ্র। তো এসে পড়েছি। এখন আমি কোথায় বলছি তোমাদেরকে। তো এই দেখো, এখন এসেছি আমি মদন মিলন হোটেলে। তো এটা অনেকেই চিনুক, আমাদের আগরতলায়। তো যাই হোক, আর বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি যে অন্যরা খুব কাজ করে নিচ্ছে, কারণ আজ বিশেষ প্রোগ্রাম আছে। তো আমি যে আমার কাজে এসেছি, তো আমি আমার মেকআপে এসেছি। আজ আমার মেকআপ ছিল। তো ব্রাইড আমার দোকানে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্রাইডের হাতে সময় নেই, একদম টাইম শর্ট। তো ও রিকোয়েস্টের পর আমি চলে আসলাম হোটেলে। তো হোটেলে সেরকমভাবে একটা সুবিধা ছিল না সাজগোজ করানোর। তো যেহেতু আমি কোনো ক্রমে বসে একদম নিচু হয়ে গেছে, আর একদম যদি নিজের সেফে না হয় তাহলে কিন্তু ব্রাইডকে রেডি করতে আমাদের অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো যেহেতু আমি এসেছি, কিন্তু ব্রাইড ট্রাফিক জ্যামের জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, আমাকে বলছে আধা ঘন্টার মধ্যে, নো প্রবলেম দি, তুমি আধা ঘন্টার মধ্যে রেডি করে দাও। কিন্তু আধা ঘন্টার মধ্যে, তোমরা সকলে জানো, আধা ঘন্টার মধ্যে ব্রাইড রেডি করতে কিন্তু অনেকটাই প্রবলেম। আমাদের হাতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা বা 1 থেকে 1.5 ঘন্টা তো অবশ্যই দিতে লাগে। তো ওরা বলছে আধা ঘন্টার মধ্যে রেডি করার জন্য। তো কি করে আমি সেই আধা ঘন্টা রেডি করি? তো যাই হোক, আমি আধা ঘন্টার মধ্যেই রেডি করে দেব। তাই বলেছি ঠিক আছে, আমি আধা ঘন্টার মধ্যেই রেডি করে দেব। তো চলো, অলরেডি আমি কাজটা শুরু করে দিয়েছি। আর ফার্স্ট টু লাস্ট তোমরা অবশ্যই যারা যারা দেখছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা দেখতে থাকো, আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো ফার্স্ট টু লাস্ট। তো সঙ্গে থাকো, পাশে থেকো। তো চলো, আমি যে একটা ফেসের মধ্যে ফার্স্ট থেকে কি কি করতে হয় অলরেডি আমি এক এক করেই করে নিচ্ছি। তো তোমরা সকলেই জানো যে তখন কিন্তু ব্রাইডের কিন্তু সেরকম চাহিদা ছিল না। কেন ছিল না? কারণ ও নিজে থেকেই ওটার টাইমটা নষ্ট করেছে। তো যাই হোক, কিছু করার নেই, কিন্তু আমি সেরকম করব না। আমি সম্পূর্ণ সুন্দরভাবে ওকে যতটুকু পারি আমি সম্পূর্ণ সুন্দরভাবে করে দেব। হ্যাঁ, তো চলো, ফার্স্ট আমি সেই যা যা করতে হয় ফেসে, তো সম্পূর্ণটাই আমি করে নিয়েছি। তো তোমরা অবশ্যই দেখছো। তো সম্পূর্ণটা দেখো। আজ আমি একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখাবো আমি কি কি কাজ করছি। তো আরেকটা কথাই বলছি তোমাদেরকে, তো আমার এখানে আমার সেলুনে কিছুদিনের মধ্যে ফুল কোর্স মেকআপ হতে শুরু করে, পার্লার হতে শুরু করে, যে কোনো কাজের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো যারা যারা আগ্রহ আছো যে ক্লাস করার, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো একদম কম রেঞ্জের মধ্যে। অনেকে আছে নিডি ফ্যামিলি, কিন্তু অনেকে এসে রিকোয়েস্ট করে যে আমি খুব নিডি, আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমার খুব ইচ্ছে করার। তো যাই হোক, তো আমিও সেটা মেনে নিলাম। যাই হোক, তোমাদেরকে বলছি, তোমরা যদি যারা যারা করার আগ্রহ থাকে, তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমার সেলুনের সঙ্গে। তো আমার ফোন নাম্বারটা হলো 8794273217। তো অবশ্যই তোমরা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সামনে পুজো আসছে। তো যারা যারা কোর্স করতে চাও, তো পুজোর আগেই যদি অ্যাডমিশন নিয়ে নাও, তো তাহলে কিন্তু পুজোর সময় সম্পূর্ণ অনেক কাজ থাকে। তো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, চলো, আমি ওই কথাটা বলেছি তোমাদেরকে। যদি তোমরা কেউ আগ্রহ থাকো, তো আমি শুরু করছি কিছুদিনের মধ্যে, ওকে? তো যাই হোক, আমি এখন আমার কাজের কথাই বলছি, কেমন? তো চলো, আমি কাজটা কমপ্লিট করছি। তো ব্রাইড বলছি দি তাড়াতাড়ি করো। তো তাড়াতাড়ি করাটা কিন্তু অনেকটাই কষ্ট। তো যতটুকু টাইম দেওয়ার দরকার, তার থেকে আমি অনেকটা টাইমের মধ্যেই রেডি করছি। তো বলছি যাই হোক, আমি তোমাকে রেডি করে দেব, তুমি টেনশন করো না। একদম টাইম টু টাইম আমি সেটা রেডি করে দেব, কেমন? তো কি কি করার ফার্স্ট টু লাস্ট আমি করে দিচ্ছি। আর হেয়ার কাজটা প্রথম আমি একটু করে নিয়েছি, পরে আমি বাকিটা করে দেব, কেমন?
তো চলো, ফার্স্ট আমার কনসিলার হতে শুরু করে, ময়শ্চারাইজার হতে শুরু করে, যা যা দেওয়ার তো বাকিটা আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি আই মেকআপটা করে নিচ্ছি একদম। তো ও বলছিল হ্যাঁ আই মেকআপটা একদম খুব খুব হাইড হওয়ার জন্য। তো যাই হোক দিনের বেলা তো প্রোগ্রামটা, যাই হোক দিন থেকে রাত অবধি সেই প্রোগ্রামটাই চলবে। তো আজ প্রচণ্ড গরম, এখানে এসিও কোনো কাজ করছিল না, আর পাখাগুলি অনেকটাই মানে বিকট শব্দ করছে। তো যাই হোক, আর পাশের লোক প্রচুর। আর আমাদের মেকআপ করাটার সময় মেকআপের রুমটা কিন্তু একদম খুব নিরিবিলি জায়গা দিতে লাগে। তো যাই হোক কিছু করার নেই, যেইখানে যেই পরিবেশ সেইখানে সেই পরিবেশের মধ্যে সবটাই আমাদের মানিয়ে নিতে হয়, কারণ সেরকম টেকনিকেই প্রত্যেক মেকআপ আর্টিস্টদেরই থাকা বিশেষ দরকার। তো যাই হোক সম্পূর্ণ আমি ধীরে ধীরে করে সম্পূর্ণ সব কিছু করে নিয়েছি। আর ব্রাইডও খুব সেদিন হ্যাপি ছিল, তো হ্যাপি থাকার কথাই। তো যাই হোক চলো, আই মেকআপটাও কমপ্লিট করে নিয়েছি, আর ফেসও মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি যা যা দেওয়ার থাকে। তো হ্যাঁ বাকি কি আছে, আর ফুল সেটিং হতে শুরু করে, হেয়ার স্টাইল হতে শুরু করে, বাকি যা যা আছে সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজ একটু মিনি ব্লগ থেকেও একটু বড় হতে পারে, তো কিছু প্রবলেম নেই। তো যাই, তো চলো বন্ধুরা, আর আজকের ব্লগটা কিন্তু আমি নিয়ে এসেছি আমার মেকআপ নিয়ে, কেমন? তো আজ তোমরা আর যারা যারা দেখছো তো অবশ্যই তোমরা ফলো করো, কেমন? আর এখন আমি ব্রাশার দিয়ে দিচ্ছি, কারণ ফুল সেটিংয়ে চলে এসেছি। প্রথম আর গরমের মেকআপটাই কিন্তু একরকম, আর ঠান্ডার মেকআপটাই একরকম, কারণ অনেকটা টাইম ব্রাইড কিন্তু অনেকটা টাইম সেখানে থাকবে। তো সেখানে থাকার জন্য কিন্তু ব্রাইডকে সেইরকমভাবেই মেকআপটা আমাদের দিতে হবে না, তো সেই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে টোনা তো সব কিছু তো অলরেডি দেখো। আর এখন আমি জুয়েলারিগুলি পরিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে। তো জুয়েলারিগুলি এখন তো খুবই তাড়াহুড়া করছে, তো সম্পূর্ণ কিছু মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর লাস্ট আমি একটু সেটিং করে দেব। আর এখন আমি জুয়েলারিগুলি পরিয়ে নিচ্ছি, আর জুয়েলারির পরে আমি হেয়ারস্টাইলে চলে গিয়েছি। তো হেয়ারস্টাইলটা করতে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আমাদের হেয়ারস্টাইলটা করতে হয়। আর হেয়ারস্টাইল করার সময় তাড়াহুড়া করতে নেই, হেয়ারস্টাইল করার সময় অনেকটাই হাতে টাইম দিতে লাগে। তো যাই হোক, আমার কাছে তো ছিল অনেক শর্ট টাইম, তো ওই শর্ট টাইমের মধ্যে কিন্তু আমি অনেকটাই করেছি। তো করতে হবে আমাদের, কারণ ওকে তো সুন্দর করে তোলাটা আমাদের মেকআপ আর্টিস্ট সকলের দরকার না? তো চলো, আমি এখন হেয়ার পপটা করে নিচ্ছি। তো তারপর একটু অন্য স্টাইলে করার ইচ্ছে ছিল, কিন্তু অন্য স্টাইলে করতে গেলে হেয়ারের কাজ তো ওটার মধ্যে অনেকটাই টাইম দিতে হয়, তো টাইম নেই, তো কিছু করার নেই। তো যেহেতু আমি ওই কাজটাও কমপ্লিট করে নিচ্ছি, তো ধীরে ধীরে পিছনের কাজটা শেষ হয়ে যাচ্ছে। আর তো লোকজন প্রচুর এসে পড়েছে, কারণ এখন দুপুর থেকেই প্রোগ্রাম, তো এখন তো দুপুর হয়েই গিয়েছে। আর চারিদিকে এত রৌদ্র, ঘরে এত গরম, কিছু করার নেই। আর আমাদের দেখো কাজ করার সময় কিন্তু যখন তাড়াহুড়া থাকে তখন কি ঠান্ডা কি গরম সেটা অনুভব করার মতন টাইমই থাকে না, কারণ কাজটাকে কমপ্লিট করতে হবে। তো সো গাইস চলো, আমি রেডি করে নিচ্ছি। আর একদম ও বলছে নাকি একদম সাইড করে নেবে, তো ওটাও আমি করে নিচ্ছি হেয়ারস্টাইলটা। তো বন্ধুদের তোমাদের সকলকেই বলছি, আমার ব্লগে দেখছো, আমার ব্লগে অনেক কিছু দেখে থাকো তোমরা। তো আজ পার্লার থেকে নিয়ে এসেছি, আর আমার এখানে অনেক পার্লারের কাজ হতে শুরু করে, সব কিছু মেকআপের কাজ হতে শুরু করে সব কিছু হয়। তো তোমরা যদি কন্ট্রাক্ট করতে চাও তো অবশ্যই করতে পারো। তো অলরেডি আমার হেয়ার স্টাইলও কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো পিছন থেকে শুরু করো, একদম ফ্রন্টে সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আছে ফ্লাওয়ার, তো ও জাস্ট যদি গাছরা আনতো না তাহলে কিন্তু কোপাটায় আরেকটা সুন্দর হতো। তো যাই হোক,
আমি এখন হেয়ার পিছনের বানটা বাকি আছে, ওটা আমি করে দিচ্ছি। তো ওটা করেই তারপর ব্রাইড রেডি হয়ে যাবে। আর কেমন লাগছে বাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কেমন। যদি কমেন্ট করে না বলো তাহলে তো আমি কিছু বুঝতে পারবো না। ওকে, আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করো। ওকে, তো যাই হোক চলো। আর এখন তো ব্রাইডকে দেখতে খুবই ভালো লাগছে, আর কারণ ফুল সেটিং এখনও করিনি, যখন ফুল সেটিং করে নেব তো তখন তো তোমরা দেখতেই পাবে যে আরও একটু ভালো লাগছে। তো আমরা যখন যাকে আমরা একটু সাজিয়ে দিই তখন কিন্তু আমাদের সম্পূর্ণ দায়িত্ব থাকে যে ওকে সুন্দর করে তোলাটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ দায়িত্বটা, ঠিক না? তো আমিও সেরকমভাবে সম্পূর্ণ সুন্দর করে তোলার দায়িত্বটা আমার হাতেই নিয়ে নিলাম। তো সকলকে বলছি এখন বিয়ের সিজন চলছে, তো তোমরা যদি বুকিং করতে চাও তো আগেই বুকিংটা করে নিও, কারণ অনেক সময় সিট খালি থাকে না, বুকিং হয়ে থাকে সব কিছু, অনেকেই এসে ফিরে যাও। তো অনেককেই আমি টাইম দিতে পারি না, কারণ সব কিছু আমার এক হাতেই গুছিয়ে নিতে হয়। তো আমার সম্ভব হলেই আমি টাইম দিই, আর না হলে টাইম দিই না। তো যেহেতু দেখো অলরেডি আমার ব্রাইড কমপ্লিট হয়ে গেছে, কথা বলতে বলতে আমি কমপ্লিট করে নিয়েছি। তো কেমন লাগলো? তো সো গাইস, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো। ওকে।